হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়লাম। এখন বাজে বেলা 4টা। তো আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটি অনুষ্ঠান আছে, তো প্রচুর কাজ আছে। ছোট্ট অনুষ্ঠান হলেও প্রচুর কাজ থাকে, আর বড় অনুষ্ঠান হলেও প্রচুর কাজ থাকে। তো আমি সকাল সকাল উঠে আমি মুখটা ধুয়েই আর কি বাসি বিছানাটা নিয়ে আগে শুরু হলাম। তো বাসি বিছানা উঠালাম। বাসি বিছানা উঠাতে উঠাতে বাসি ঘরটা শুরার চিন্তা করলাম। তো দেখি আগে বাসি বিছানাটা উঠাই, তো দেখি এদিক সেদিক কম্বল কাঁথা সব কিছু এলোমেলো হয়ে আছে। সব গুছালাম, গুছানোর পরে ঝাড়ু করলাম বিছানাটা। বালি অনেক নোংরা পড়ে, তো ওগুলো নোংরা পড়ার জন্য আমি বাসি বিছানাটাকে আগে শুরে নিলাম। শুরে নেওয়ার পরে দেখি ড্রেসিং টেবিল, আয়না, সোফা সব কিছুতেই আর কি ধুলা পড়ে গেছে। তো ধুলা পড়ে যাওয়ার পরে তো আমি ভাবছি তাহলে এটা পরিষ্কার করা যাক। তো শুকনো একটা ন্যাকড়া ছিল পরে, তো ওই শুকনো ন্যাকড়া দিয়ে আমি আয়নাটা পরিষ্কার করলাম। তো দেখি সোফা টোফা সব ধুলা, তো ওগুলাও মুছলাম। শুকনো ন্যাকড়া দিয়েই ধুলাটা পরিষ্কার করলাম। করার পরে তারপরে আমার ছেলের জুতো সব কিছু এলোঝুলো হয়ে আছে, সব ঠিকঠাক করে রাখলাম। রাত্রেবেলাই করে রাখতাম, তো সময় হয়নি রাত্রে। তো সারা রাত বৃষ্টি ছিল, তো তার জন্যই আর কি সকালে আমি করলাম। রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। তো ঘরে পাটি বিছানো ছিল, পাটিটাকে বাইরে নিব এবং বস্তাটাকে বাইরে নিব। কাঁথা কম্বল সব কিছু ধুইতে হবে। প্রচুর কাজ আজকে বাড়িতে, এমনিতেও কাজ আছে, অমনিতেও কাজ আছে। তো আমি সব কিছু করে আগে চট করে স্নানটা করে আসি। তো আমার স্নান করা হয়ে যাওয়ার পর তো ভাবলাম যে একবারে কিছু একটা করি। তারপরে স্নান করে ক্রিম দিলাম, ক্রিম টিপ সিঁদুর, শরীরে একটু ক্রিম দিয়েই আর কি সাজুগুজু করলাম। সাজুগুজু করার পরে আমি রান্নাঘরে চলে গেলাম। তো রান্নাঘরে যাওয়ার জন্য আমার ছেলের জন্য খাবার বানাতে হবে। ছেলেকে আমি গরম জল খাওয়াই আর কি, ট্যাপের জল, ফুটানো জল খাওয়াই। তার জন্য আমি ছেলের জন্য জল গরম করে নিলাম। তারপরে ছেলের খাবারটা বানালাম। ছেলের খাবার বানানো হলো। তারপরে এই দেখো আমাদের ঘরে এই যে সারা রাত বৃষ্টি হয়েছে, কাদা। রান্নাঘরের অবস্থা কাদা দিয়ে কি অবস্থা। উপরে আমাদের ঘরের চাল ভেঙে গেছিলো, অনেক আগেই ভেঙে গেছিলো। তো ঠিক করার সময় হয় নাই, দেখতেই পাচ্ছ। তারপরে তো আমার ছেলের আজকে দেখি সারাটা দিন রাত্রের থেকে সারা রাত শরীর খারাপ, সারাটা দিন হয়ে যাইতেছে। মানে সকাল এত বেলা হয়ে গেল, তবুও দেখি কাশি কমে না। এমন কাশ মনে যেন ওর শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছে এমন বোঝাচ্ছে। তারপরে আমি একটু বাসক পাতা, তুলসী পাতা দিয়ে ছেঁচে একটু রস বের করে এক ফোঁটা মধু দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। কিন্তু আমার ছেলে কিছুতেই মুখে দিতে চাচ্ছে না। তবুও জোর করে একবার হলো মুখে দেওয়ার চেষ্টা করতেছি, উনি কিছুতেই নেবেন না। বুঝতে পেরেছি যে এটা কিছু একটা তিতা জাতীয় জিনিস, তার জন্য উনি মুখে দিচ্ছেন না। আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু তবুও পাচ্ছি না। কিন্তু শেষমেশ আমার ছেলেকে খাইতেই হবে। আমি যেহেতু খাওয়াও বলছি, কিন্তু খাওয়াই ছাড়বো। তো খাওয়ানো হয়ে গেল। তো আমি এখন রান্না করতে যাব। দেখো আমি চুল ছেড়ে দিয়ে রান্না করতে যাব। ও না না, তোমরা ভুল ভাবছো, আমি চুল ছেড়ে দিয়ে রান্না করতে যাব না। চুলটা ভেজা ছিল, তো ভালো করে মুছে তারপরে গামছা দিয়ে বেঁধে নিচ্ছি আবার চুলটাকে। তো আমি রান্না বসানোর জন্য রান্নাঘরে চলে গেলাম। তো রান্নাঘরে যেই আমি জলের হাঁড়ি বসায় দিয়েছি। তো দেখো আমাদের চাল ধুচ্ছি। তো আমাদের বাড়ির চাল পরিষ্কার করে ধুতে হয়। তো আমাদের ভাত হয়ে গেছে, ডাল, ভেন্ডি ভাজা। তো বন্ধুরা এখন বেলা বাজে 5টা। তো আমি এখন পটল ভাজা আর ভাত নিয়ে নিলাম। তো সকালে তো আমি একবারে রান্না করছিলাম, পরে আত্মীয় স্বজন আসছে বাড়িতে, তো তাদেরকে তো খেতে দিয়ে পরে ভাতে শর্ট পড়ছিল। পরে আমার জন্য ভাত নেই, পরে আমি পটল ভাজার ভাত করে নিলাম। তো খাওয়া দাওয়া করে আমার ছেলেকে আমি এখন 5টার দিকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এই যে আমাদের অনুষ্ঠানের জন্য ছোট্ট করে অনুষ্ঠানের যে সবজি আয়োজন করা হচ্ছে। তো এই যে আমার কাকা রান্না বসিয়ে দিয়েছে, ছোলার ডাল হয়ে গেছে। তো আর হবে কাবলি ছোলা, পটল আলু দিয়ে ডালনা, আমের চাটনি আর পুরি হবে। এতটুকুই হবে। তো এখন ওই যে ডালটা মানে পটলটা আর কি রান্না হচ্ছে, পটলটা ভাজা হয়ে গেছে। এটা তো ভাজা হয়ে গেছে, তোমাদেরকে বললামই। এই যে কাবলি ছোলাটা এখন দিয়ে দিল। কাবলি ছোলাটা ভাজা হলে পরে আলু দিয়ে দিবে। আলু দিয়ে কষানোর পরে সব কষাকষি করে ঝোল দেওয়ার পরে পটলটা দিয়ে দিবে। এদিকে একটা ভাই আটা মাখা শুরু করে দিয়েছে, আটা ময়দা মাখা শুরু করে দিয়েছে।
আটা মাখা প্রায় শেষের দিকে, 15 কেজি আটা মাখা হয়েছে, গামলায় আবার মাখা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে সবাই এই যে পুরি বেলতেছে। তো পুরি তাও মনে করো 150-200 লোক আর কি, ছোটো করেও হলো, অনেক মানুষ আর কি। তো পুরি বেলতেছে, সবাই মিলে হাত লাগাচ্ছে এক এক করে, আমিও করছি, সবাই করছে। আবার রান্নাঘরে আমার কাকা শ্বশুর আর আমার শাশুড়ি দুজনে মিলে পুরি ভাজতেছে, আমি এনে এনে দিচ্ছি। আমি করতে পারছি না কারণ আমার বাচ্চাটা একটু পরপরই উঠে পড়ছে। আমার ছেলের তো শরীর ভালো না, এটা তো তোমাদেরকে বলছি, কয়েকদিন ধরেই শরীর খারাপ, ভালো যাচ্ছে না। এদিকে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যাইতেছে, দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমি এখন খেতে বসে পড়েছি। তো আমার সাথে আমার যা বসেছে, তো সবার প্রায় খাওয়া শেষের দিকে, মানে বাড়ির লোক 2-1 জন আছি, আমরাই খেতে বসছি। পাশে ওইদিকে জেঠি ওরা বসছে। তো আমি আর আমার যা দুজনে মিলে খেতে বসে পড়েছি। এখন এটা আমার যা, আমি এখন ডালনা দিয়ে, মানে ছোলা আলু পটলের তরকারি যে বললাম, ডালনার তরকারি দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি। তো খুব টেস্ট হয়েছে, মানে খুব টেস্ট হয়েছে। তবুও আমি 4টা পুরি খেয়েছি বলে লাভ নেই। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন ঘুমাবো। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, মশারির ভিতরে আছে, তো অত বোঝা যায় না। তো এখন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাই বোনেদের সবার কাছে আমার একটা অনুরোধ আছে, তো আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, আমার সাবস্ক্রাইবটাকে একটু বাড়াও, তোমাদের একটু পাশে চাই, এটাই হচ্ছে অনুরোধ। তো আজকে আমার পিসি শাশুড়ি মারা গেছিলো, এই উপলক্ষে একটি শ্রাদ্ধ অনুষ্ঠান ছোট করে সারলো।